আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যবে থেকে যুধিষ্ঠিরকে হস্তিনাপুরের যুবরাজ ঘোষণা করা হয়েছে তখন থেকে শকুনি পাগলের মতন এদিক ওদিক ঘুরতে থাকে, আর অন্যদিকে দুর্যোধনের কটূক্তির জন্য তার মনে আগুন ধরিয়ে দিচ্ছে। আপনি সব সময় আমাকে একটা কথা বলতেন যে যা কিছু হয়ে যাক না কেন শেষ পর্যন্ত আমাকেই হস্তিনাপুরের যুবরাজ করা হবে। কিন্তু আমি যুবরাজের জায়গায় রাজকুমার বলেই গণ্য হব, আর আপনার সমস্ত কথা মিথ্যা প্রমাণ হয়ে গেল, মিথ্যা। শেষ পর্যন্ত শকুনি এক ভয়ানক ষড়যন্ত্র রচনা করলেন যাতে করে পঞ্চপাণ্ডব একসাথে ভস্মীভূত হয়ে যাবে। সে বারানব্রতে একটি লক্ষাগ্রহ নির্মাণ করে পঞ্চপাণ্ডবকে একসাথে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করলেন। এই সুযোগে আমার পরিকল্পনা সফল হয়ে গেছে। ভবনের সমস্ত দেওয়ালগুলোকে আমি লক্ষ্যগিরে পরিণত করেছি। লক্ষ্য, হ্যাঁ লক্ষ্য। এই লাক্ষাগৃহকে শুধু একটি অগ্নিস্ফুলিঙ্গ দেখিয়ে দাও, শুধুমাত্র একটি অগ্নিস্ফুলিঙ্গ, তাহলে সম্পূর্ণ ভবন ততক্ষণে দাউ দাউ করে জ্বলে উঠবে। শকুনি আর দুর্যোধন দুজনেই এই পরিকল্পনার স্বপ্ন দেখে দেখে আনন্দে মেতে উঠছিলেন যে কিভাবে কুন্তি এবং তার 5 পুত্র আগুনে জ্বলে ভস্মীভূত হয়ে যাচ্ছেন। মামা দেখুন কি সুন্দর দৃশ্য, 5 জনই জ্বলছে। তারপর শকুনি এমন একটি ছলনা করলেন। এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য আমি একটা চাল ছেড়ে দিয়েছি, তো দেখা যাক এখন কি বলে তোমার ভাগ্য। মহারাজ, যখন থেকে লোকেরা শুনেছে যে বছর যুবরাজ যুধিষ্ঠির
শিব মহোৎসবের জন্য আসছেন, তখন থেকে প্রজাদের একটাই ইচ্ছে যে যদি ওনার 4 জন ভ্রাতাও ওনার সাথে ওখানে কষ্ট করে আসেন তাহলে প্রজা ভীষণ আনন্দিত হবেন। এনাদের প্রার্থনা স্বীকার করে নিন মহারাজ, আর যদি আপনার আজ্ঞা থাকে তো আমি বোন কুন্তিকেও মানিয়ে নিচ্ছি, আর উনি এই সুযোগে নিজের পুত্রদের সঙ্গে তীর্থযাত্রা করে আসে। অবশ্যই দেবী, আমাদের দিক থেকে মহারানী কুন্তিকেও ওনার পুত্রের সাথে যেতে দেওয়ার আজ্ঞা দিয়ে দেওয়া হোক। त्वदीयं वस्तु गोविंद तुभ्यमेव समर्पये, गृहानसमको भूत्वा प्रसीद परमेश्वर। आकाशात् पतितं त्वय यथा गच्छति सागरं, सर्वदेव नमस्कारः केशवं प्रतिगच्छति। হে প্রভু, যেভাবে আকাশ থেকে জল পতিত হয় তা যে কোনো নদীতেই পড়ুক না কেন, অন্তিমে তা সাগর পর্যন্ত পৌঁছেই যায়। ঠিক সেইভাবেই কোনো দেবতাকে করা প্রণাম শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের চরণে পৌঁছেই যায়। ওম শ্রীকৃষ্ণায় নমঃ, ওম শ্রীকৃষ্ণায় নমঃ, ওম শ্রীকৃষ্ণায় নমঃ। মহারানী শ্রীচরণে প্রণাম। কি হয়েছে গোমতী? আপনার জ্যেষ্ঠপুত্র রাজকুমার যুধিষ্ঠির আপনার চরণ বন্দনার জন্য আজ্ঞা চাইছেন। পাঠিয়ে দাও তাকে। যথা আজ্ঞা মহারানী। আর দেখো, এখন আর যুধিষ্ঠির শুধু রাজকুমার নয়, এখনো যুবরাজ হয়ে গেছে। তাই ওনাকে যুবরাজ বলে ডেকো।
দীর্ঘজীবী হও, বিজয়ী হও। বলো যুবরাজ যুধিষ্ঠির, রাজকার্যে মন লাগছে তো? প্রজাদের সাথে নিজ সম্পর্ক রোজ হয় তো? হ্যাঁ মাতা, আপনার আজ্ঞা অনুযায়ী আমি প্রতিদিন নিজে গিয়ে প্রজাদের সাথে দেখা করি, ওদের দুঃখ এবং সুখের কথা শুনি, আর ওনারা যেমন চান ঠিক ওই ধরনের আজ্ঞা রাজকর্মচারীদের দিই। অতি উত্তম, অতি উত্তম। কিন্তু এইসবের মধ্যে আমার একটা কথাই একদম ভালো লাগে না। সেটা কি? এই যে আপনি আমাকে যুবরাজ যুধিষ্ঠির বলে ডাকেন, ছোটবেলা আপনি যে আমাকে ডাকতেন যুধিষ্ঠির, পুত্র যুধিষ্ঠির, ওইভাবে ডাকতেন, যে স্নেহ, যে ভালোবাসা, যে আপনতা বোধ করতাম, সেটাই সম্ভাষণে নেই। আসলে আপনি যখনই আমাকে যুবরাজ বলে ডাকেন, তখন আমার মনে হয় যে যেন আমি আপনার পুত্র নই, যেন কোনো অন্য লোক। হ্যাঁ, এটাই সত্যি, আর এরকম হওয়াই উচিত। কিন্তু কেন? কারণ যখন কেউ রাজা হয়ে যায়, তখন ও কোনো একজনের জন্য হয় না, সে সবার হয়ে যায়। ওর ওপর ওর সমস্ত প্রজাদের একই রকম অধিকার থাকে, আর ওরও এটাই ধর্ম। আর ওর এই কথাটা ভুলে যাওয়া উচিত, কি কে ওর আপন আর কে আপন নয়। ও সবাইকে একই দৃষ্টিতে বিচার করে, তবেই তো সত্যি ন্যায় করতে পারবে। সেই জন্য তোমার যুবরাজ হওয়ার পর আমি সবথেকে আগে তোমাকে এটাই বলেছিলাম, যে আজ থেকে তোমার আপন ভাই আর মহারাজের পুত্রদের মধ্যে কোনো অন্তর দেখবে না। রাজা অথবা যে রাজা হবে, তার মধ্যে ক্ষমা করার গুণ প্রধান হতে হবে। সেজন্য আমি তোমাকে এটাও বলেছিলাম যে এর আগে যা কিছু হয়েছে বা উনি যা কিছু করেছেন, সেই সমস্ত কথা ভুলে যাবে। আমি তো ভুলে যাব, কিন্তু ভীম আর অর্জুন ওদের সাথে যা ব্যবহার করেছে কি করে ভুলবে? দুর্যোধন ভীমকে বিষ দিয়েছিল, এই কথাও কি করে ভুলে যাবে? হ্যাঁ, ভীম আর অর্জুন ভুলতে পারবে না কি দুর্যোধন আর ওর ভাইয়েরা ওদের সাথে কি করেছে। কিন্তু তোমাকে রাজা হতে হবে, তো তোমাকে ওই সব কথা হৃদয় থেকে বার করে দিতে হবে। তোমাকে দুজনের পক্ষই ছেড়ে নিজের একটা নিরপেক্ষ স্থান বানাতে হবে। দেখো, মহারাজের ওপর ওনার পুত্রদের কত চাপ ছিল, কি দুর্যোধনকেই যুবরাজ করতে হবে। কিন্তু উনি একজন রাজার মতো নিরপেক্ষ হয়ে নির্ণয় নিয়েছেন আর তোমাকে যুবরাজ বানিয়েছেন। এটা কোনো সামান্য কথা নয়। মহারানী, কি হয়েছে গোমতী? মহারানী, রাজমহল থেকে একটা বিশেষ দূত এসছেন। মহারাজ যুবরাজ যুধিষ্ঠিরকে শীঘ্রই নিজের মহলে ডেকেছেন। খুব ভালো কথা। যাও, মহারাজ তোমায় ডেকেছেন। এইভাবে হঠাৎ উনি কখনো তো ডাকেন না।
রাজ কার্যক্রমে যে কোনো সময় জরুরি কাজ আসতে পারে, সেই জন্য এক রাজাকে সর্বদা তৎপর থাকতে হয়। তবে এই সময় উনি যে কার্যের জন্য তোমাকে ডেকেছেন তার কিছু অনুমান আমার আছে। ওটা কি? বার্নাবর্ত তীর্থে শিব পুজোর মহোৎসব আসছে। একটি পুরনো নিয়ম অনুযায়ী সেই সময় রাজাকে সেই স্থানে গিয়ে পূজায় সম্মিলিত হতে হয়। তোমার পিতাশ্রী প্রত্যেক বছর সেখানে যেতেন, খুব আনন্দ হতো। তাই মহারাজ এই জন্যই তোমায় ডেকেছেন। যদি এরকমই হয় তাহলে সেটা আমার আজ্ঞাও মেনে নিও। আমারও খুব ইচ্ছে করে ওখানে যেতে। ঠিক আছে মা, আজ্ঞা দিন। যুবরাজের জয় হোক। স্বামী, কোথায় প্রস্থান করবেন আপনি? আমাকে মহারাজ ধৃতরাষ্ট্রের মহলে নিয়ে চলো। যথা আজ্ঞা। অর্জুন, জ্যেষ্ঠ ভ্রাতা এত সকালবেলায় কোথায় যাচ্ছেন? আমাকে তো কিছুই জানায়নি ভ্রাতা ভীম। ভীম, অর্জুন, নকুল, সহদেব, দীর্ঘজীবী হও। যশস্বী ভব। দীর্ঘজীবী হও। জ্যেষ্ঠ ভ্রাতা, এইটা তো মাতার সাথে আপনার কথোপকথনের সময়, তাহলে আজ কোথায় যাচ্ছেন? আমি মাতার সাথে দেখা করতে গেছিলাম, কিন্তু হঠাৎ ওখানে মহারাজ বার্তা পাঠালেন যে কোনো জরুরি কাজে উনি আমাকে ডেকে পাঠিয়েছেন, সেই জন্য ওনার কাছে যাচ্ছি। নিশ্চয়ই এ কোনো জরুরি কাজ হবে, যার জন্য মহারাজ আপনাকে দেখা করার জন্য আপনাকে ডেকে পাঠিয়েছেন। আমার এরকমই মনে হয়। কিন্তু তোমরা চারজন ভ্রাতা একেবারে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে কোন কাজের জন্য বেরিয়েছ? জ্যেষ্ঠ ভ্রাতা, আজকে ভ্রাতা ভীম আমাদের সবাইকে নিজের অস্ত্র পরীক্ষার জন্য ডেকেছেন। আজ আমরা সবাই নিজের পরীক্ষা দিতে যাচ্ছি। ভীম, হঠাৎ করে পরীক্ষার প্রয়োজন কেন হয়ে পড়ল? এটা হঠাৎ করে হয়নি জ্যেষ্ঠ ভ্রাতা। আসলে প্রত্যেক যোদ্ধাকে প্রতিদিন নিজের অস্ত্রশস্ত্রের অভ্যাস করা উচিত, সুতরাং আমরা প্রতিদিন অভ্যাস করতে থাকি। কিন্তু আজকে আমি কিছু বিশেষ ব্যবস্থা করেছি, যাতে জানতে পারি যে আমাদের মধ্যে কে কতখানি দক্ষ হয়েছে। চিন্তাধারাটা ভালোই, কিন্তু ছোটদের একটু খেয়াল রেখো ভীম। আপনি নিশ্চিন্ত থাকুন জ্যেষ্ঠ ভ্রাতা। আচ্ছা, মহারাজ প্রতীক্ষা করছেন আমার জন্য। এখন আমি আসছি। আয়ুষ্মান ভব। চলো।
শিবদূত, সমস্ত কিছু তৈরি হয়ে গেছে? হ্যাঁ প্রভু, সব তৈরি আছে। ভালো কথা। যদি কেউ আঘাত পায় তাহলে ওদের চিকিৎসার সম্পূর্ণ ব্যবস্থা রেখো। হ্যাঁ প্রভু, সব তৈরি আছে। ভালো কথা। আজকে সর্বপ্রথম সহদেব তোমার পরীক্ষা হবে। আজ্ঞা দিন ভ্রাতাশ্রী, আমাকে কি করতে হবে? ওই যে শেষ পুতুলটা আছে, অনেক দূরত্ব গতিতে ঘোড়া দৌড়িয়ে তুমি ওর বাঁ দিক দিয়ে বের হবে, আর ডান হাতের তলোয়ার দিয়ে ওর মাথাকে মাঝখান দিয়ে কেটে বেরিয়ে যাবে। যথা আজ্ঞা ভ্রাতাশ্রী। জয় ভবানী। বাহ, বিপরীত হাত দিয়ে এত শক্তিশালী! বাহ সদেব, অতি সুন্দর। বাহ, অতি সুন্দর। এখন নকুল তোমার পালা। আগে দিন ভ্রাতা, আমি ওকে কোন দিক দিয়ে কাটবো? মাথা থেকে না পা দিয়ে? ডান হাত দিয়ে না বা হাত দিয়ে? দুটো হাত দিয়ে। কি বললেন? হ্যাঁ, তুমি দুটো হাতেই তলোয়ার নিয়ে নাও, আর ওই পুতুলের 3 টুকরো করে দাও। এক হাত দিয়ে ওর ঘাড় কেটে দাও, আর দ্বিতীয় হাত দিয়ে ওর হাঁটু কেটে দাও। আগে দিন ভ্রাতাশ্রী। তলোয়ার দাও সদেব। নিন জ্যেষ্ঠ ভ্রাতা ভীম। বাহ নকুল, বাহ বাহ! বাহ নকুল, বাহ। তোমার মতন তারবারি যোদ্ধা আর কেউ কোথাও নেই। এখন আমাকে কি করতে হবে ভ্রাতা? অর্জুন, তুমি তীর নিক্ষেপ করে বেরো। আমি তোমায় অর্ধেক রাস্তায় যাওয়ার পর বলবো যে তোমায় কোথায় লক্ষ্য করতে হবে। আঙ্কে, পুতুলের বাঁ দিকের চোখে লক্ষ্য করো।
বাহ অর্জুন বাহ। বাহ অর্জুন বাহ। এত তীব্র গতিতে যাওয়ার সময় লক্ষ্য ভস্ম করা অনেক কঠিন। তুমি একজন যোদ্ধাই নয়, বরং একজন পরম যোগীও। হ্যাঁ অর্জুন, কারণ একটা যোগীর মধ্যে এত একাগ্রতা হয়ে থাকে। যেখানে আপনার আশীর্বাদ আছে জ্যেষ্ঠ ভ্রাতা, ওখানে কোনো লক্ষ্যই কঠিন হতে পারে না। এখন বলো, আমি গদার প্রহার কোথায় করি? সবার পরীক্ষা নেওয়া তো আপনার কাজ জ্যেষ্ঠ ভ্রাতা, সুতরাং নিজের লক্ষ্য আপনি নিজেই নির্ধারণ করুন। আচ্ছা ঠিক আছে। শিবদূত। হ্যাঁ প্রভু। ওই পুতুলটাকে আরো 4 হাত উঁচু করে দাও। যেটা আজ্ঞা। প্রভু, পুতুল তৈরি। ভালো কথা। এখন আমি আমার গদার প্রহারে এর মাথাটা ভেঙে দেব। কিন্তু জ্যেষ্ঠ ভ্রাতা, এই পুতুলটা তো অনেক উঁচু হয়ে গেছে, ওই অবধি আপনার হাত পৌঁছাতে পারবে না। এখন দেখো আমার হাত কি করে পৌঁছায়। বাহ জ্যেষ্ঠ ভ্রাতা বাহ। বরণাবতের প্রজাদের বড় ইচ্ছে যে, তো তুমি তোমার 4 ভাইকে অবশ্যই সাথে নিয়ে যাও। তোমার পিতা মহারাজ পাণ্ডবকে ওখানকার প্রজাদের ভীষণ ভালোবাসতেন। ওখানকার প্রজারা তোমার 5 জন ভ্রাতাকে দেখতে চান। এজন্য তুমি অর্জুন, ভীম, নকুল, সহদেবদের অবশ্যই সাথে নিয়ে যাবে। অবশ্যই মহারাজ, আপনার আজ্ঞার অবশ্যই পালন করা হবে। আর মনে রেখো, যুবরাজ হওয়ার পর এই প্রথমবার তুমি কোনো তীর্থস্থানে যাচ্ছ, তো ওখানে পৌঁছে রাজার মতো মুক্ত হস্তে দান করবে, এত যাতে তারপর ওই নগরবাসীদের আর কোনো চাহিদা না থেকে যায়। একটা কথা মনে রাখবে, রাজার গর্ব ওর সৈন্য প্রদর্শনেই হয় না। রাজার গর্ব বরং এটাতেই হয় যে যেই নগরে এই রাজা নিবাস করেন, ওখানে যেন রাত্রেবেলা কেউ ক্ষুধার্ত না থাকেন। আজ্ঞে মহারাজ। কি চলছে? প্রণাম মাতাশ্রী। দীর্ঘজীবী হও।
প্রজাদের মধ্যে যে কেউই দেখা করতে আসুক, ও ছোট হোক বা বড়, সবাইকে সম্মান দেবে। সবার সাথে এমন ব্যবহার করবে যাতে কেউ তোমার সাথে কথা বলতে দ্বিধাবোধ না করে বা ভয় পায়। সবার চাহিদা মন দিয়ে শুনবে, আর যেটা উচিত মনে হবে সেটা স্বীকার করে নেবে। বিচার করতে কখনো দেরি করবে না, কারণ যে রাজা বিচার করতে সময় নেয় ওই রাজার ওপর থেকে প্রজার বিশ্বাস কমে যায়। এই কথা ভুললে চলবে না। অবশ্যই মহারাজ। কি কথায় এত হাসছো? মা, এদের সবার গল্প যদি তুমি শোনো তাহলে তোমার মহাবলী ক্ষুধার্ত মরে যাবে। আগে কিছু খেতে দাও। দেখো, তোমার জ্যেষ্ঠ ভ্রাতা মহারাজের সাথে দেখা করতে গেছেন। ও বলেছে ও আসার পর একসঙ্গে ভোজন করবে। তাহলে ততক্ষণ আমি কি করব? আমি ভগবানের প্রসাদ রেখেছি তোমাদের জন্যে। নাও, ততক্ষণেই প্রসাদ খাও। মা, এদের তো একটা একটা কলাও দিলে চলবে। দেখো ভীম, আমি প্রত্যেক খাবারের থেকে অর্ধেক ভাগ তোমায় দিই আর অর্ধেক ভাগ এদের মধ্যে ভাগ করে দিই, সুতরাং এর থেকে বেশি আর পাবে না। নাও, এই একটা একটা লাড্ডু তোমাদের দুজনের জন্য। মা, এইটা কি? এই দুজনাকে একটি লাড্ডু আলাদাভাবে কেন? এদের দুজনের মিষ্টি খুব পছন্দের, সেই জন্য লাড্ডু শুধু এরাই পাবে। আপনি এদের দুজনাকে এত স্নেহ করেন যে কখনো কখনো আমার ঈর্ষা হয়। যেমন এরা দুজন আপনার পুত্র, আর আমরা আপনার পুত্র নয়। দেখো, যারা ছোট হয় তারা মায়ের সব থেকে অধিক প্রিয় হয়, সেই জন্য আমি এদের অধিক স্নেহ করি। আর তোমারও এদের ওপর বিশেষ ধ্যান রাখা উচিত। নিজের ভাগ থেকে আধা ভাগ এদের দিতে হবে। কিন্তু মা, ভীম ভ্রাতা সর্বদা উল্টোই কথা কেন বলেন যে তুমি ছোট, সেই জন্য তুমি আমার এই কাজ করো, আমার ওই কাজ করে দাও। ছোটদেরকে বড়দের সেবা করা উচিত, সেবকদের মতন। দেখো, যে ছোট হয় তারা বড়দের সেবক না, তাদের প্রিয়পাত্র হয়। দেখো ভীম, এদের দিয়ে কোনো কাজ করিও না কিন্তু। আচ্ছা, একটু কাজ করিয়ে নিয়েছি তার জন্য এত বড় নালিশ? আর এটা ভুলে গেলেন মা যে যখন এরা ক্লান্ত হয়ে পড়ে তখন এদের দুজনাকে নিজের পিঠে উঠিয়ে অনেক দূর পর্যন্ত নিয়ে যাই। এরা এটা কি করে ভুলে গেল? তো এর জন্য কি তুমি এদের উপর উপকার করেছো? এটা তো বড় ভাইয়ের ধর্ম। বড় ভ্রাতার ধর্ম শুধু কি আমার জন্যই? অর্থাৎ? অর্থাৎ এই যে সবচেয়ে বড় ভ্রাতা যুধিষ্ঠির ভ্রাতা, ওনার কি কোনো ধর্ম নেই? কেন, কি করেছে ও? আমি জানি যে উনি কি অপরাধ করেছেন। কি? যে উনি মহারাজের সাথে কথা বলতে এত সময় নিয়েছেন যে ওনার নিজের ছোট ভ্রাতার খিদের চিন্তাও নেই। আমাকে বলা হয়েছিল যে ওখানের রাজমহলটা একেবারে পুরনো হয়ে গেছে, তাই আমি আদেশ দিয়েছিলাম যে তোমাদের যাওয়ার আগে এই ভবনটা মেরামত করে দেওয়া হোক। কিছু শিল্পারা খবর পাঠিয়েছেন যে মেরামতের সম্পূর্ণ কাজ পুরো হয়ে গেছে। এখন তোমাদের ওখানে কোনো রকমের অসুবিধা হবে না। সেই জন্য এখন গিয়ে যাত্রার প্রস্তুতি নাও। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, যদি আপনি উচিত মনে করেন আর যদি আপনার আজ্ঞা হয় তাহলে মাতা কুন্তিকেও আমাদের সাথে নিয়ে যাই। অবশ্যই, কিন্তু তার আগে ওনাকে জিজ্ঞাসা করে নাও। যদি ওনার ইচ্ছা হয় তাহলে আমার আজ্ঞা আছে। অভিনন্দন ভাগ্নে, অভিনন্দন, অভিনন্দন।
যখন ভাগ্য পরিবর্তনের সময় হয় তখন সমস্ত চালই নিজে থেকেই ঠিকঠাক পড়তে থাকে, নিজে থেকেই পড়তে থাকে। একটা কথা তো তোমার বাবা এমন ভাবে বললেন যে আমাদের লোকেরা বিভ্রান্ত হয়ে পড়ে। উনি ভেবেছিলেন যে সমস্ত খেলাই পণ্ড হয়ে গেছে, কিন্তু ঠিক এই সময় গান্ধারীর মূর্খতা আমাদের চাল সফল করে দেয়। ও এমন কথা বলল যে মহারাজ 5 জন পুত্রের সাথে সাথে আবার কুন্তিকে ওদের সাথে পাঠিয়ে দিলেন। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এইভাবে সমস্ত পাণ্ডব বংশের বিনাশ একসাথে হয়ে যাবে। গোটা পাণ্ডব বংশ একসাথে জ্বলে ভস্ম হয়ে যাবে। একেই তো তাই বলে ভাগ্যচক্র। বেচারা পাণ্ডব। হ্যাঁ ভাগ্নে, বেচারা পাণ্ডব। আমি অনেক দিন ধরে চাইছিলাম বার্নাবাদ যেতে। মহারাজা আজ্ঞা দিয়ে দিয়েছেন, সেজন্য আমি খুব আনন্দিত। আমার আজ্ঞা চাওয়ার সাথে সাথেই মহারাজ বললেন, অবশ্যই নিজের মাতাকে অবশ্যই সঙ্গে নিয়ে যাও। আর হ্যাঁ, বড় মাতা আপনার জন্য বার্তা পাঠিয়েছেন যে কি? উনি বললেন যে তীর্থের সরোবরে আপনি ওনার নামেও ডুব দিয়ে স্নান করবেন। অবশ্যই, প্রত্যেকের নামে আমি ডুব দেব। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम्। মহামন্ত্রীর জয় হোক। কি বলো? প্রভু, দরজায় একজন সাধু এসেছেন। সে আপনার জন্য এই ফলগুলো দিল। সে বলল যে চামুন্ডা দেবীর মন্দির থেকে এই প্রসাদ আপনার জন্য এনেছে। যে লোকটি আমার জন্য দূর থেকে দেবী মায়ের প্রসাদ নিয়ে এসছে, তাকে বহিঃপ্রাঙ্গণায় বসাও এবং খাবার দাও। আমি নিজে এসে ওনার দর্শন করতে চাই। প্রভু, আমি ভোজনের জন্য ওনাকে প্রার্থনা করেছিলাম, কিন্তু উনি বললেন যে ওনার কাছে না ভোজনের সময় আছে না আপনাকে দর্শন করার। ওনার একটু তাড়া আছে, উনি কোনো দীর্ঘ যাত্রা করছেন। উনি কেবলমাত্র এটুকুই বললেন যে উনি যেখানে যাচ্ছেন সেখানে খুব ঠান্ডা আছে। তোষ খানের থেকে গরম চাদর এনে ওনাকে দান করো, আর আমাদের দিক থেকে অভিনন্দন দিয়ে ওনাকে বলো আপনার যাত্রা সফল হোক। যথা আজ্ঞা।
শিব মন্দিরের পেছনে বট বৃক্ষের নিচে। এমন মনে হলো যেন শকুনির ছলনা সফল হয়ে গিয়েছে। বরণাবতের প্রজাদের বড় ইচ্ছে যে, তো তুমি তোমার 4 ভাইকে অবশ্যই সাথে নিয়ে যাও। তোমার পিতা মহারাজ পাণ্ডবকে ওখানকার প্রজাদের ভীষণ ভালোবাসতেন। ওখানকার প্রজারা তোমার 5 জন ভ্রাতাকে দেখতে চান। এজন্য তুমি অর্জুন, ভীম, নকুল, সহদেবদের অবশ্যই সাথে নিয়ে যাবে। ভীম, অর্জুন, নকুল আর সহদেব শত্রুদের এই ছলনায় অনভিজ্ঞ নিজের মাতার সঙ্গে বরণব্রতর দিকে ক্রমাগত এগিয়ে চলেছে। ওদিকে ভগবান শ্রীকৃষ্ণ চিন্তায় মগ্ন ছিলেন যে এই বিপদ থেকে ওনার ভক্তদের রক্ষা কিভাবে করবেন। সেই সময় ওনার ভক্ত বিদুর পুজো করছিলেন। তখনই তার কাছে একটি রহস্যজনক খবর পৌঁছল। মহামন্ত্রীর জয় হোক। কি বলো? প্রভু, তরজয় একজন সাধু এসেছেন। সে আপনার জন্য এই ফলগুলো দিল। শিব মন্দিরের পেছনে বট বৃক্ষের নিচে। মহামন্ত্রী শ্রীয়ের চরণে এই দাসের প্রণাম। কি সমস্যা বজ্রদত্ত? এমন কি ভীষণ সমস্যা এসে গেছে যে তোমাকে এইভাবে আসতে হলো? ক্ষমা করুন প্রভু, আসলে এটা একটা বড় সমস্যা। সমস্যা নয়, বিপদ এসে গেছে প্রভু, অনেক বড় বিপদ এসে গেছে। বিপদ? হ্যাঁ, আর এইবারে ষড়যন্ত্র এত ভীষণ যে আমাদের ভয় হচ্ছে যে এই সময় ওদের লক্ষ্য আপনার প্রত্যেক গরিবের ওপর পড়ে আছে। এই জন্য আমি আপনার সাথে দেখা করার জন্য ভবনের ভেতরে আসিনি। কিন্তু এই ষড়যন্ত্রটা কি? 5 জন পাণ্ডবকে একসাথে হত্যা। পাঁচ জনেরই হত্যা? হ্যাঁ, আর এটা আমাদের দুর্ভাগ্য, কারণ এইবার শকুনি চালটা সঠিক হয়েছে আর এই পাণ্ডবরা নিজেদের চিতার দিকে স্বয়ং এগিয়ে যাচ্ছেন। কি বলছো? এটা সত্যি প্রভু। বরণাবতের পুরনো রাজমহল মেরামত করার অজুহাতে ওই ভবনের সব ঘরকে লাখে পরিণত করা হয়েছে, আর প্রথম রাতেই ওই লাক্ষার ঘরে আগুন লাগিয়ে দেওয়া হবে। শকুনি জানে যে আপনার গুপ্তচরদের অনেক বড় জাল আপনার দিকে এমনভাবে বাড়িয়ে রেখেছেন যে যাকে আজ পর্যন্ত ও ভেদ করতে পারেনি, আর এই জন্যই ও শুধু আপনাকেই ভয় পায়। আর সেজন্যই ও আজ ওর জীবনের সবচেয়ে বড় চালটা চালছে। ও পুরো চেষ্টা করেছিল যে ওই চালের ব্যাপারটা আপনি যাতে বুঝতে না পারেন, আর এই চাল চেলেও তো সফল হয়ে গেছিল। এটা তো প্রভুর বিশেষ কৃপা। মনে করুন যে কেবল 2 দিন আগে আমি কোনো এক জায়গা থেকে জানতে পারি যে
অনেক মন লাগ বর্ণাবতে পৌঁছানো হয়েছে। ব্যাস এই ব্যাপারটা জানার জন্য ওদের লক্ষ্য করতে করতে এর ষড়যন্ত্রের কথা জানতে পেরে যাই। অনেক দেরি করে জেনেছি বজ্রদত্ত, অনেক দেরি করে জেনেছি। আসলে তুমিও একদিন দেরি করে এলে। না প্রভু, আমি তো কালই পৌঁছে গেছিলাম, কিন্তু আমি আজই দেখতে পেলাম যে মহারাজ ভীষ্ম এবং আপনার ভবনের চতুর্দিকে শকুনির লোকেরা চতুর্পাশে ঘুরে বেড়াচ্ছে। যারাই আপনার সঙ্গে দেখা করতে যেত পেছনে গুপ্তচর লাগিয়ে দেওয়া হতো যে কে আর কেন আপনার সাথে দেখা করছে। সেজন্যই আমাকে আপনার সাথে এইভাবে দেখা করতে হলো, কি আপনার সাথে দেখা না করে আমি খবরটা আপনাকে পৌঁছে দিতে পারি। খবর তো পৌঁছে গেছে, কিন্তু কি করে পাণ্ডবদের সাহায্য করা হবে? তোমার কথা অনুযায়ী শকুনির লোকেরা মহারাজের মহলকেও ঘিরে রেখেছে। হ্যাঁ, এর অর্থ হলো যে এই সময় পরামর্শের জন্য ওনার কাছে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না। একদম নয়। আপনার এখন একদম পিতামাতা ভীষ্মের সঙ্গে দেখা করা উচিত নয়। তোমার কি অনুমান আছে যে যুবরাজ এবং ওদের ভ্রাতা বর্ণাব্রত কখন পৌঁছাবে? কারণ ওরা আরাম করে কোনো রাস্তায় বিশ্রাম নিয়ে যাচ্ছে, এই জন্য কোনো সন্ধ্যাবেলা ওরা ওখানে পৌঁছে যাবে। অর্থাৎ যদি আমরা এক্ষুনি দ্রুতগামী ঘোড়ায় চড়ে বেরোই তাহলে কাল বিকাল পর্যন্ত আমরা ওদের সাথেই ওখানে পৌঁছে যাব। পৌঁছতে পারবো। তাহলে ঠিক আছে, তুমি তোমার 4 জন বিশ্বস্ত লোকেদের সাথে নিয়ে এই সময় বেরিয়ে যাও। সাথে একজন খোদাইওয়ালাকে নিয়ে যাবে যার ওপর আমাদের ভরসা হবে। আমার থেকে সমস্ত পরিকল্পনা বুঝে নাও, কিন্তু সমস্ত পরিকল্পনা এর ওপরেই নির্ভর করছে যাতে তুমি পাণ্ডবদের আগে ওখানে পৌঁছে যাও। হ্যাঁ, একটি কথা আরো, তুমি পাহাড়ের রাস্তা দিয়ে লুকিয়ে বেরিয়ে যাও। প্রধান সড়ক দিয়ে একদম যাবে না, কারণ ওই সড়ক দিয়ে পাণ্ডব যাবে। আর আমার পুরো বিশ্বাস যে ওদের সাথে যে অঙ্গরক্ষক সৈনিক হবে তাদের মধ্যে বেশিরভাগ দুর্যোধনেরই হবে। ওরা দুদিক দিয়েই রাস্তা বন্ধ করে রেখেছে হবে, যাতে ওদিক দিয়ে কেউ খবর নিয়ে এদিকে না আসতে পারে আর এদিক দিয়ে কেউ ওদিকে না যেতে পারে। তুমি সাবধানে যাবে। হ্যাঁ। সেনানায়ক, আজ সূর্য অস্ত হতে চলেছে, আজকে এখানেই বিশ্রাম নেওয়া যাক। আজকে সেনাপতি মশাই। কি ভাবছো অর্জুন? আমি ভাবছি যে আমাদের সবার এই একসাথে বার্নাবতে যাওয়াটা ঠিক হবে কি ভ্রাতা? আমি বুঝতে পারছি না, আমরা তো সবাই মিলে জ্যেষ্ঠ ভ্রাতার সাথে যেতে চাইছিলাম। হ্যাঁ, আপনি ঠিক বলছেন। এটা ঠিক যে সবাই একসাথে বার্নাবত যেতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু কি? কিন্তু এই যে আমরা বলতাম আর ওনার আজ্ঞা দিতেন তাহলে চিন্তা ছিল না। কিন্তু এখানে ঘটনা এই যে এই প্রস্তাব স্বয়ং অন্য দিক থেকে এসেছে। আমরা 5 ভ্রাতা একসাথে বার্নাবত যাব। এতে এত ভাবার প্রশ্ন কোথায়? ভাবার কথা এই যে ভ্রাতা, আমাদের 5 জনকে একসাথে রাজধানী থেকে বের করে দেওয়া, তাতে কারোর কোনো গুপ্ত পরিকল্পনা নয় তো? এর মধ্যে কি গুপ্ত পরিকল্পনা হতে পারে? অনেক কিছু হতে পারে।
যখন আমরা 5 জন রাজধানী থেকে বেরিয়ে যাব তখন রাজধানীর মধ্যে যে কোনো ষড়যন্ত্র করা সহজ হয়ে যাবে। ষড়যন্ত্র? হ্যাঁ, ষড়যন্ত্র। দেখুন, আমাদের মাতা যতই মহারাজের প্রসন্ন করুক না কেন যে উনি অনেক উদার, জ্যেষ্ঠ ভ্রাতাকে যুবরাজ বানিয়ে উনি এমন উদারতার পরিচয় দিয়েছেন যার প্রশংসা হওয়া উচিত, কিন্তু কিন্তু আমি এটা মানি না। উনি অনেক উদারতা দেখিয়ে কাজটা সম্পন্ন করেছেন। আসলে পিতা ভীষ্ম এবং গুরু দ্রোণের এত চাপ ছিল যে উনি এটা ঘোষণা করতে বাধ্য ছিলেন, আর তা না হলে এটা সবাই জানে যে ওনার পুত্রদের প্রতি ওনার কতটা মোহ আছে, যে কোনো উচিত অনুচিত যে কোনো কাজ উনি করতে পারেন। সেজন্যই ভাবছিলাম যে উনি স্বয়ং যেটা বলেছিলেন যে 5 ভাই একসাথে যাও, তাহলে এর পেছনে শকুনি, দুর্যোধন অথবা কর্ণের কোনো হাত নেই তো? এটাও তো হতে পারে ওরা মহারাজকে বাড়ন্ত পথে চালিত করে দিয়েছেন, যে বার্নাবতের লোকেরা পঞ্চ পাণ্ডবদের দর্শন করতে চায়, সেজন্য এই 5 জনকে ওখানে পাঠিয়ে দাও। মেনে নিচ্ছি যে ছল কপট করে ওরা, কিন্তু এতে ওনার কি লাভ? ওরা কি আমাদের একসাথে রাজধানীর বাইরে পাঠিয়ে স্বয়ং রাজধানীকে কবজা করার কথা ভাবছে? হ্যাঁ, একদম এটাই হতে পারে ভ্রাতা, একদম এটাই। এখন তো আপনি বলবেন যে ওনার পিতার রাজ্যে কবজা আছেই, তাহলে ওনার কি প্রয়োজন? কিন্তু আমি এটা বলতে চাই যে ওদের পিতা এখন ওদের রাস্তায় কাঁটা হয়ে দাঁড়িয়েছে, ওরা ওনাকেও ওদের রাস্তা থেকে সরিয়ে দেবেন। অর্থাৎ ওর পিতার হত্যা করে দেবে? না না অর্জুন, ও মহারাজের হত্যা করতে পারে না। হত্যার কেন প্রয়োজন আছে ভ্রাতা? হত্যার কেন প্রয়োজন? ও তো ওখানে সিংহাসন থেকে সরিয়ে স্বয়ং সিংহাসনেই বসে যেতে পারে। না না, একটু ভাবুন ভ্রাতা, মহারাজের মাধ্যমে জ্যেষ্ঠ ভ্রাতাকে যুবরাজ বানানো ঘোষণা করার পর দুর্যোধনের সমস্ত স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। আসলে ওর কাছে এই জন্মে হস্তিনাপুরে রাজা হওয়ার কোনো সুযোগই নেই। এখন তো ওর কাছে একটাই রাস্তা বেঁচে আছে, আর এই জন্যই আমাদের রাজধানী থেকে দূরে পাঠিয়ে দিতে চায়। আসলে ও আমাদের অনুপস্থিতির লাভ উঠিয়ে পিতাকে সরিয়ে স্বয়ং সিংহাসনে বসে যাবে, যাতে আমাদের ফিরে আসার রাস্তা বন্ধ হয়ে যায়। ব্যাস। তোমার ভাবনাটা ঠিক হতে পারে অর্জুন, কিন্তু আমার এরকম মনে হয় না। কেন হতে পারে না? আমাদের পেছনে কে বাধা দেবে ওদের? পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ আর বিদুর কাকা। হ্যাঁ অর্জুন, দেখো, যুবরাজ রাজার উত্তরাধিকারী হয়, সেই জন্য যতই রাজাকে বন্দী বানিয়ে অথবা হত্যা করে সিংহাসনের ওপরে উত্তরাধিকারীরই অধিকার বজায় থাকে। আর যতক্ষণ পর্যন্ত যুবরাজ উত্তরাধিকারী জীবিত আছে ততক্ষণ পিতামহ ভীষ্ম আর গুরু দ্রোণ দুর্যোধনের সাহায্য করবে না, বরং ওদের রুখে দাঁড়াবে। আর ওনাদের সাথে লড়াই করার সাহস না দুর্যোধনের মধ্যে আছে, নাহি ওদের স্নেহ কর্ণর মধ্যে। সেই জন্য যদি কোনো ষড়যন্ত্র হতো তাহলে ওরা এইটাই চেষ্টা করত যে জ্যেষ্ঠ ভ্রাতাকে বারনাব্রাতে একলাই পাঠানো হোক, যাতে ওনার সুরক্ষার জন্য আমাদের মধ্যে থেকে কেউ ওনার সাথে না থাকে। কারণ আসলে রাজধানীর থেকে দূরে একলা যুবরাজের সাথে যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। সেই জন্য যতদিন যুবরাজ জীবিত আছে ততদিন পর্যন্ত নিজের পিতাকে মেরেও দুর্যোধন রাজা হতে পারবে না। যতদিন পর্যন্ত যুবরাজ জীবিত আছে। এটা বলবে ভ্রাতা, আপনি আমার চোখ খুলে দিলেন যে আমাদের এখন যুবরাজের জীবনকে বাঁচানোর চেষ্টা করা উচিত। সেই জন্য আমাদের এই প্রতিজ্ঞা করা উচিত যে আমাদের কখনো কোনো জায়গায় জ্যেষ্ঠ ভ্রাতাকে একলা যেতে দেব না। ওনার সুরক্ষার দায়িত্ব আজ থেকে দুজনেই বহন করব। অবশ্যই।
এটা নকুলের কক্ষ। আচ্ছা আর এটি সহদেবের কক্ষ। আচ্ছা আচ্ছা আর এতে অর্জুন। আচ্ছা আচ্ছা আর এই কক্ষটি ভীমের জন্য। আচ্ছা যুধিষ্ঠিরের এই কক্ষকে ভালোভাবে সাজিয়ে দেওয়া হোক। আচ্ছা উনি যুবরাজ, ওনার কক্ষের সাজসজ্জা বিশেষ হওয়া প্রয়োজন। আচ্ছা ঠিক সেভাবেই মহারানী কুন্তির এই কক্ষ বিশেষভাবেই যেন সাজানো হয়। আচ্ছা তুমি সৌরন্দ্রীর নামে ওনার সেবিকা হয়ে ওনার সাথেই থাকবে। আচ্ছা আর তোমরা 5 জন গ্রামের লোকেদের ছদ্মবেশে এক এক রাজকুমারের সেবারত থাকবে। আচ্ছা আচ্ছা শোনো, ঘুমোবার আগে রাতে দুধের সাথে অজ্ঞান করার জড়িবুটি মিলিয়ে খাইয়ে দেবে, হুম যাতে আগুন লেগে যাওয়ার পরও ওদের চেতনা যেন না ফেরে। হুম আর মনে রেখো, এই সমস্ত কাজ যেন প্রথম রাতেই সম্পূর্ণ হয়ে যায়। হ্যাঁ, আমরাও মনে রাখবো আর ওরাও মনে রাখবে। মামা, যদি বিদুর এই ষড়যন্ত্রের কথা জানতে পেরে যায় তাহলে কি হবে? আমি জানতে চাইছি যে এই ষড়যন্ত্রের কথা যদি জানতে পেরে যায় তাহলে কি হবে শকুনি মামা? ভাগ্নে, যখন কোনো বড় কাজের লক্ষ্যে তুমি এগোবে তখন ওই ব্যর্থতার সম্বন্ধে বলা তো দূরস্থান, কল্পনা করাও উচিত নয়। এটা অত্যন্ত খারাপ লক্ষণ এবং মনোবল ধ্বংস হয়। দেখো, ষড়যন্ত্রও কিন্তু হলো এক ধরনের যুদ্ধ, যেটা তলোয়ার দ্বারা নয় বরঞ্চ বুদ্ধি দিয়ে লড়তে হয়, বুদ্ধি দিয়ে। আর বুদ্ধি দিয়ে বীর পুরুষেরা যুদ্ধের সময় যে নিয়ম পালন করে যেটা তলোয়ারের যুদ্ধের সময় হয়। হ্যাঁ, হয় তুমি যেতো, না হলে মরে যাও। তৃতীয় কোনো রাস্তা নেই ভাগ্নে, তৃতীয় কোনো রাস্তা নেই যেন। সেই জন্য কোনো ভয় বা সংশয়ের কারণে অর্ধেক যুদ্ধ থেকে পিছনে ফিরে আসা তা পুরুষদের কাজ, বীর পুরুষদের না। এই জন্য কখনো এরকম ভেবে নিও না যে এটা হলে কি হতো আর ওটা হলে কি হতে পারতো। হ্যাঁ, এখন আমাদের তীর হাত থেকে বেরিয়ে গেছে, এখন শুধু কার্য সফল হওয়ার কথা ভাবো, শুধু সফল হওয়ার। এই সময় এটা ভেবো না যে যদি বিদুর আমাদের চালের কথা জেনে যায় তাহলে আমরা পরাজিত হয়ে যাব, বরঞ্চ এটা ভাবো যে এই চাল সফল হলে তারপর তোমার রাজ্যাভিষেক কত ঘটা করে হবে। আর আর এই রাজমহলের সাজসজ্জা কেমন হবে, এই নগর কিভাবে আলোয় আলোকিত হয়ে যাবে, এই সব কথা ভাবো ভাগ্নে। পরাজিত হওয়ার কথা ভেবো না ভাগ্নে। হ্যাঁ, পরাজিত হওয়ার কথা ভেবো না একদম। আপনি ঠিক বলেছেন শকুনি মামা, যে একবার যুদ্ধ আক্রমণ হয়ে যাওয়ার পর যোদ্ধাকে কোনোভাবেই নিজের মনের ভেতর সন্দেহকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। আর আমিও এটাকে উচিত মনে করি। কিন্তু কিন্তু যে যোদ্ধা যুদ্ধভূমিতে শত্রু চালে লক্ষ্য রেখে যুদ্ধ করে না, ও প্রতারিত হতে পারে। এজন্যই এটা অতি জরুরি যে শত্রুর প্রত্যেকটি চালের ওপর লক্ষ্য রাখা হোক। আর যুদ্ধের নিয়ম কানুন শত্রুর চাল অনুযায়ী
বদলানো উচিত। এই সময় আমাদের চাল সফল হওয়ার সবচেয়ে বড় বৃত্তি হলো একটাই, সব থেকে বড় বৃত্তি একটাই, আগুন লাগার আগে আমাদের এই ষড়যন্ত্রের কথা আমাদের শত্রুরা যেন জানতে না পারে। কিন্তু আমাদের এই ব্যাপারে প্রস্তুতি নেওয়া উচিত যে, আর যদি আমাদের শত্রুরা আমাদের ষড়যন্ত্রের ব্যাপারে জানতে পারে তো তাহলে ওর বদলে আমাদের দ্বিতীয় চালটি কি হবে, পরিকল্পনাটি নিশ্চিত করা উচিত। তোমার আর আমার মধ্যে এটাই পার্থক্য ভাগ্নে, এটাই পার্থক্য যে তোমার মনের মধ্যে এই ধরনের ছোটখাটো শঙ্কা এখনো রয়ে গেছে যে যদি শত্রুরা আমার এই ধরনের চাল জেনে যায় তাহলে ভাগ্নে, আমার মনের মধ্যে একটি নিশ্চয়তা আছে যে শত্রুরা আমাদের এই চাল সম্বন্ধে কোনোভাবেই জানতে পারবে না, কোনোভাবে না। হ্যাঁ শকুনি মামা, এই কথা ভুলবে না যে বিদুরের গুপ্তচরের জালও অনেক বড়, আর আমার জাল তার থেকে অনেক বেশি প্রসারিত ভাগ্নে, অনেক বড়। এটা আপনার ধারণা শকুনি মামা, এটা আপনার ধারণা, যা শুধু আপনার আশার সাহায্যে দাঁড়িয়ে আছে। যতক্ষণ এই ধারণা সত্যের কোষ্ঠী পাথরে পরিণত না হয় ততক্ষণ পর্যন্ত সত্য বলে মেনে নেওয়া উচিত নয় শকুনি মামা। না, এটাই রাজনীতির প্রথম শিক্ষা। এটা আমার ধারণা নয় গান্ধারী পুত্র, এটা ধারণা নয়, বরঞ্চ একটা সত্য, একটা পরম সত্য। হ্যাঁ, ধ্রুব সত্য। এর প্রমাণ চাই। এর প্রমাণ হচ্ছে যে আমার প্রতি মুহূর্তের পেয়ে যাওয়া সমস্ত খবর, যে কোন সময় কে কোথায় আছে এবং তারা কি করছে। শকুনি কখনো কাঁচা কাজ করে না ভাগ্নে, কাঁচা কাজ কখনো করে না। হ্যাঁ, তুমি কি ভাবছো যে আমি একটা এত বড় ষড়যন্ত্র রচনা করে রাজমহলের মধ্যে বসে চুপচাপ বিশ্রাম করছি? না না আমার ভাগ্নে, না। আমার গুপ্তচরেরা পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, গুরু কৃপাচার্য এবং মহামন্ত্রী বিদুরের নিবাসস্থানকে চারদিক থেকে ঘিরে রেখে দিয়েছে। কে ওখানে আসছে, কে ওখান থেকে যাচ্ছে, আর কোথায় যাচ্ছে তারা, তার উপরে প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে, প্রতি মুহূর্তে। বিদুর যদি কোনোভাবে এই কথাটা জানতে পেরে যেত যে ওর আদরের 5 জন পাণ্ডব নিজেদের বিনাশের দিকে, নিজেদের চিতার দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছে, ক্রমাগত এগোচ্ছে, তাহলে কি উনি মনের শান্তিতে নিজের ঘরে বসে বিশ্রাম করতে পারতেন? না। তুমি জানো কি আমার পাওয়া শেষ খবর অনুযায়ী ওই মূর্খ এই সময় নিজের ঘরের মন্দিরে বসে ভগবানের পুজো করে চলেছে। পুজো। আর ওদিকে বিনাশের ওই ঘন কালো রাত্রি আরো ঘনিয়ে এগিয়ে চলে আসছে। এই রাত্রে ওই মহা অগ্নি জ্বলে উঠবে, মহা অগ্নি। ওই অগ্নিতে পাণ্ডব বংশের সম্পূর্ণ বিনাশ হয়ে যাবে। হ্যাঁ ভাগ্নে, সম্পূর্ণ বিনাশ। হে ভগবান শ্রীকৃষ্ণ, আজ আপনার ভক্তদের ওপরে সংকটের কালো ছায়া ঘিরে আছে। প্রভু রক্ষা করুন, আমার সম্মান বাঁচান প্রভু। কুন্তী এবং ওদের পুত্রদের রক্ষা করুন। আমার শত্রুদের থেকে ওদের প্রাণের ভয় আছে প্রভু, রক্ষা করুন প্রভু।
রক্ষা করুন। কি হলো? কার উপরে হাসছো? হ্যাঁ, হাসছি এটা দেখে যে একজন বীর জ্ঞানীও কত তাড়াতাড়ি বিচলিত হয়ে যায়, কারণ ও এটা ভালোভাবেই জানে যে তখন যার সাথে আমি আছি ওর আর কিসের কথার ভয়। এই সমস্ত তোমার মায়ার লীলা, যা বড় বড় দুটো নাচিয়ে দেয়। এটা তো সত্যি। এই সুযোগ এখান থেকে ওই লাক্ষা পর্যন্ত হওয়া উচিত। এই লোকেরা যখন ওই ঘরে আগুন লাগাবে তখন ওদের সৈন্যরা অবশ্যই ভবনকে ঘিরে দাঁড়িয়ে থাকবে, কারণ যদি কোনো কারণে পাণ্ডবেরা বাইরে বেরোতে চেষ্টা করে তাহলে সৈনিকেরা পাণ্ডবদের আগুনে যেন ফেলে দেয়। সেজন্যই আমার মনে হয় যে আমাদের এখান থেকে ভবন পর্যন্ত সুড়ঙ্গ খুঁড়তে হবে, যাতে ওনারা এখানে নদীর কিনারা থেকে সুড়ঙ্গ করে বাইরে বেরিয়ে আসতে পারে, আর তুমি ওদের নৌকায় বসিয়ে এই পার থেকে ওই পারে নিয়ে যাবে। আচ্ছা, আপনি ঠিক বলছেন, কিন্তু এই সুড়ঙ্গ খোঁড়ার সময় আমাদের কাছে খুব কম। ওটা তো আমি জানি, কিন্তু এই কাজটা আমাদের করতেই হবে। তুমি এই মুহূর্তে এখান থেকে খোঁড়া শুরু করে দাও। ওইদিকে যখন যুবরাজ নিচের বন্ধুদের সাথে ওখানে যাবেন তখন আমি আর আমার 2-3 জন সহকর্মী গ্রাম্য পরিধানে ওখানে পৌঁছে ওনাদের জিনিসপত্র ভেতরে নিয়ে যাওয়ার অজুহাতে ঘরের ভেতরে প্রবেশ করব। তারপর ওখানে কোনো অন্ধকারে লুকিয়ে রাত্রির প্রতীক্ষা করব। যদি এমন কোনো সুযোগ পাই তাহলে ভবনের ভেতর থেকে আমরাও সুড়ঙ্গ খোঁড়ার চেষ্টা করব। দেখো, সুড়ঙ্গের দিশা নিশ্চিত করো, আর আপনারা এখান থেকে উত্তর পশ্চিম দিশার দিকে সুড়ঙ্গ করার চেষ্টা করুন, আর আমরা ভেতর থেকে দক্ষিণ পূর্ব দিশার দিকে সুড়ঙ্গ করব। ঠিক? আচ্ছা, তাহলে শ্রী গণেশ করে চলো।
যুবরাজ, এটা আপনার কক্ষ, আর এই দাস আপনার সেবার জন্য সর্বদা আপনার সঙ্গেই থাকবে। মহারানীর জন্য আপনার পাশের কক্ষই নির্ধারণ করা হয়েছে। মহারানী মাতা, এই বিশ্বস্ত দাসী সৈরন্দ্রী হয়ে আপনার সমস্ত সেবা করবে। যুবরাজের জিনিসপত্র এই কক্ষে রাখবে আর মহারানীর জিনিসপত্র ওই কক্ষে, ঠিক আছে? আসুন মহারানী। এটা ওদিকে রেখে দাও। হ্যাঁ মহারানী।
আমাদের কার্যক্রমকেই নির্ধারিত হয়েছে। পুজোর জন্য কখন যেতে হবে? কাল সন্ধ্যাবেলায় যুবরাজ। প্রজাদের সাথে কখন দেখা করতে হবে? প্রজারা তো আজকেই আপনার দর্শনের জন্য আসতে চাইছিলেন, কিন্তু আমরা ওদের এটা বলে আটকে দিলাম যে যুবরাজ 4 দিনের দীর্ঘ যাত্রা করে এসেছেন, ওনাকে বিশ্রাম করতে দেওয়া হোক। কাল যখন আপনি আজ্ঞা দেবেন, প্রজাদেরকে আপনার দর্শনের অনুমতি দেওয়া হবে। সকালে সন্ধ্যা বন্ধনের পরে যে কেউ আমাদের সাথে দেখা করতে চান, আমরা অবশ্যই দেখা করব। আর দেখো, যে কেউ হোক, ছোট অথবা বড়, বড় ব্যবসায়ী অথবা সাধারণ সেবক, কারোর যেন আমাদের সাথে দেখা করতে কোনো অসুবিধা না হয়। রাজভবনের প্রবেশদ্বার সবার জন্য খুলে দেওয়া হোক। যাও শৈলেন্দ্রী, এবার তুমিও বিশ্রাম করো। যথা আজ্ঞা। কি ব্যাপার, এত দেরি হলো কেন? ও বুড়ি তো ঘুমোচ্ছিলই না। আমার তো হাত ব্যথা করছিল ওনার পা টিপতে টিপতে। Krishna